সবকিছুরই তো একটা শেষ আছে। চিরায়ত নিয়মকে উপেক্ষা করার সাধ্য কি ক্রিশ্চিয়ানো রোনালদোর আছে? গোধূলির রং মিলিয়ে যাওয়ার আগে যে স্বপ্ন দেখাতে এসেছিলেন, শেষ নাচটা যেভাবে দিতে চেয়েছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচটায় যেন সব ফিকে করে দিল। সেই সাথে একটা নির্মম প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল, এই রোনালদো একাদশে থাকার যোগ্য তো? বয়সটা এখন 41। স্বাভাবিকভাবেই এই বয়সের অনেক খেলোয়াড়ই নিজের পুটলি গুছিয়ে বিদায় নেন মঞ্চ থেকে। রোনালদো বোধহয় অলিক স্বপ্নটা ছুঁতে চাইলেন, একরোখা জেদকে পুঁজি করেই বিশ্ব মঞ্চে হাজির হলেন। তবে বয়সের সাথে কি আর পাল্লা দেওয়া মানুষের চলে? ডিআর কঙ্গোর ডিফেন্স যেন রোনালদোর কাছে প্রাচীর হয়ে দাঁড়ালো। সেই সুর নেই পায়ে, টাচে নেই তাল, দৌড়ে মেলে না ছন্দ। এ যেন আর রোনালদো নয়, তার রেপ্লিকা। পুরো 90 মিনিট মাঠে থেকেছেন, 3টা শট নিয়েছেন যার একটাও অন টার্গেট না। নির্জীব দাঁড়িয়ে থেকেছেন যেন অলস কোনো মূর্তি। অথচ বছর 10 আগের রোনালদো হলে হয়তো অনায়াসেই 2 গোল আদায় করে ফেলতে পারতেন। রোনালদোর জন্য এখন দুটো পথ খোলা, পর্তুগালের সামনে একটাই। রোনালদোর উচিত সময়ের কাছে হার মেনে নেওয়া, 90 মিনিটের বদলে মাঠে থাকার সময়টা 25-30 মিনিটে নামিয়ে আনা। আর একটা পথ বয়সের ভারে নুজ্জ শরীরটাকে ফিনিক্স পাখির মতো আবারও শক্ত করে তোলা, যেটা রীতিমতো দিবা স্বপ্নই। পর্তুগালকে তাই বেছে নিতে হবে, তারা রোনালদোকে বিদায় দেওয়ার জন্য বিশ্বকাপ খেলবে নাকি বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার জন্য খেলবে। সবসময় জেদ দিয়ে সব জেতা যায় না, সবসময় চরম ইচ্ছে শক্তি থাকলেও উঠে দাঁড়ানো সম্ভব হয় না। এসবই প্রকৃতির আদিম নিয়ম, এটাকে অস্বীকার করবেন কিভাবে? প্রতিপক্ষের কাছে হারার আগে এখন রোনালদোর উচিত সময়ের কাছে হার মেনে নেওয়া। রবিউল ইসলাম রানী, খেলা 71।